হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নুপুরস কিচেন। আজকে আমি সকালবেলা একটি নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটার নামটা আপনারা হয়তো অনেকে না শুনেই থাকতে পারেন। সম্পূর্ণ ইউনিক একটা পদ। দেখতেই পাচ্ছেন আমি ছানা নিয়েছি। তো ছানাটা দিয়ে আমরা কি বানাবো? এই রান্নাটার পদ হচ্ছে, আমি যে পদটা বানাতে চলেছি তার পদটার নাম হচ্ছে নারকেল ছানার কোরমা। তো এখানে আমি ছানা নিয়েছি, বুঝতেই পারছেন। এখানে আমি 200 গ্রাম ছানা ইউজ করেছি। ছানাগুলোকে হাত দিয়ে ভালো করে ভেঙে নিচ্ছি। এবার ছানার সঙ্গে আমি আদা লঙ্কা, গ্রেট করা আদা আর লঙ্কা কুচি আমি ইউজ করব। তার সঙ্গে আমি এখানে দিয়ে দেব হাফ চামচের মতন নুন। এরপর আমি দিয়ে দেব 1 চামচের মতন নারকেল কোড়া। এইবার এখানে ময়দা দেখতে পাচ্ছেন, ময়দাটা আমি 2 চামচ দিয়ে দিচ্ছি। ময়দাটা খুব বেশি দেব না। আর তার সঙ্গে আমি এখানে অ্যাড করছি আমার সিক্রেট ভাজা মশলা। এই সমস্ত উপকরণ দিয়ে এবার আমি এই সমস্ত মশলা যে দিয়েছি তার সঙ্গে একটু চিনি দিয়ে দেবো, 1 চামচ সামান্য দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে ছানার সাথে আমি মিশিয়ে নেব। হ্যাঁ, অবশ্যই এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, আমি হালকা দিচ্ছি। আপনারা যদি না চান তাহলে স্কিপ করে দিতে পারেন। খুব ভালো করে নারকেল, ময়দা, ছানা, আদা লঙ্কা কুচি, নুন, মিষ্টি আর ভাজা মশলা দিয়ে খুব ভালোভাবে আমি এটা মেখে নেব। আচ্ছা, ছানাটা মেখে নিয়ে এইরকম চ্যাপটা করে একটা শেপ দিয়ে নিতে হবে। এবং প্রথমে যে শেপটা দিয়েছি সেই শেপেরই সবগুলো আমি গড়ে নেব। দেখতেই পাচ্ছেন গোল করে নিয়েছি। তারপরে খুব বেশি চ্যাপটানোর দরকার নেই, আপনারা এটা চাইলে লম্বা করতে পারেন। তো আমি এখানে কোপ্তার আকারে একটা শেপ আমি দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ছানাগুলো খুব সুন্দর করে আমি গড়ে নিয়েছি। আপনারা কিন্তু লম্বা করেও শেপ করতে পারেন। আমি এখানে কোপ্তার আকারে গোল গোল করে শেপ করে নিয়েছি। বড়া ভাজার জন্য আমি কড়ার মধ্যে তেল নিয়েছি। এই তেলটা আমি নিয়েছি 4 টেবিল স্পুন। এখানে আপনারা ঘি বা সাদা তেলও ইউজ করতে পারেন। তেলটা ভালো করে চাড়িয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, আলতো করে আমি ছানার কোপ্তাগুলো আমি ছেড়ে দেবো। খুব বেশি একসঙ্গে দেব না, অল্প অল্প করে আমি তেলে হালকা করে ভেজে নেব। একসঙ্গে দিলে উল্টাতে অসুবিধা হবে, তাই অল্প অল্প করে আমি ভেজে নেব আঁচ কমিয়ে কমিয়ে। ছানার কোপ্তাগুলো এক পিঠটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ব্রাউন হয়ে এসেছে। আর এক পিঠটা কিন্তু আমি উল্টে দেবো। আচ্ছা, বাকি ছানাগুলো আমি দিয়ে দিয়েছি। বাকিগুলো কিন্তু একইভাবে আমি উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এক পিঠটা হয়ে গেছে, আর এক পিঠটা আমি উল্টে দিচ্ছি যাতে 2 পিঠটা সমানভাবে ব্রাউন করে ভেজে নেওয়া যাবে। খুব বেশি লাল করে ভাজবেন না, হালকা ব্রাউন করে আমি ভেজে নিচ্ছি। আচ্ছা, কোপ্তাগুলো ভেজে তুলে নিয়েছি। এবার আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, তার সঙ্গে দিচ্ছি গোটা গরম মশলা, আর দিয়ে দিচ্ছি আমি গোটা কয়েক কিশমিশ। এই রান্নাটা আমি সাদা তেলে করছি, আপনারা ঘিতেও করতে পারেন। তার সঙ্গে আমি এখানে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা পেস্ট, ধনে জিরে গুঁড়ো, জায়ফল জয়িত্রী গুঁড়ো, তার সঙ্গে কাশ্মীরি লঙ্কার একটা পেস্ট। এই পেস্টটা আমি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মশলা থেকে একটু কালার, খুব সুন্দর একটা কালার চলে এসেছে।
যে কালারটা চলে এসেছে, এরপরে আমি বাদবাকি বাটা মশলাটা আমি দিয়ে দেবো। এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্ট। এই পেস্টটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আরও কিছুক্ষণ মশলাটা আমি ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে আমি অ্যাড করব, যেহেতু এটা কোরমা, পোস্ত বাটা হাফ চামচ। তার সঙ্গে আমি এখানে দিচ্ছি কাজু আর চারমগজ বাটা। এখানে আপনারা কিন্তু কাজু আর মগজদানা একই সাথে পেস্ট করতে পারেন, আমি আলাদা আলাদা করে পেস্ট করে নিয়েছি। বুঝতেই পারছেন খুব সুন্দর একটা স্মেল এসেছে। এরপরে আমি এক এক করে দিয়ে দেবো স্বাদ মতন নুন। নুনটা আপনারা বুঝে দেবেন। এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝাল লাগে না, সবাই খেতে পারে, ওটা স্পাইসির দরকার পড়ে না। মশলার বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দিচ্ছি। এরপরে আমি এখানে 1 চামচের মতন ফাটানো টক দই ইউজ করলাম। এই টক দইটা দিয়ে একটু ভালোভাবে আমি মিশিয়ে নেব। ঝোলটা আস্তে আস্তে ফুটতে শুরু করেছে। ঝোলটা পুরোপুরি ঘন হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এখানে আমি 1 চামচের মতন চিনি ইউজ করছি। ঝালটা আর নুনটা ব্যালেন্স করার জন্য আমি চিনি ইউজ করছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ঝোলটা ফুটে উঠেছে। এরপরে আমি জল বেশি দিচ্ছি না, আমি ইউজ করব নারকেলের দুধ। নারকেলের দুধটা ইউজ করব। আরও কিছুক্ষণ ঝোলটা ফোটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আচ্ছা, এবার দেখতে পাচ্ছেন ঝোলগুলো ফুটে উঠেছে। আমি কোপ্তাগুলো সুন্দর করে দিয়ে দেবো। কোপ্তাগুলো দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, ঝোলটা টেনে নেবে। এরপরে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি কুচানো ধনে পাতা। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এবার ওপর থেকে আমি সামান্য গাওয়া ঘি আমি ছড়িয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন হয়ে গেল আমার নারকেল ছানার কোরমা। তো আমি যেরমভাবে বানালাম আপনারাও ঠিক সেরমভাবেই বানাবেন, বাড়ির লোককে খাওয়াবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।